আমরা যে জিনিসগুলো প্রতিদিন ব্যবহার করি সেগুলো তো পৃথিবীর নানান প্রান্তে তৈরি হয়, তাই না? কিন্তু যারা এগুলো তৈরি করছেন তারা ঠিক কেমন পরিবেশে কাজ করছেন, তাদের অধিকার কি সুরক্ষিত, এই সব কিছু নিশ্চিত করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আছে যার নাম সোশ্যাল কমপ্লায়েন্স অডিট। চলুন আজ এই বিষয়টাই একটু সহজ করে জেনে নেওয়া যাক। আজকের এই আলোচনাটা আমরা মূলত 4টা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা বুঝব এই কমপ্লায়েন্সের বিষয়টা এত জটিল কেন। তারপর দেখব এর পেছনে নৈতিক নিয়মকানুনগুলো কি কি। এরপর আমরা জানব একটা ইন্টারনাল অডিট আসলে কিভাবে করা হয়। আর সবশেষে এর গুরুত্বটা ঠিক কোথায় সেটাও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। আগে তো বুঝতে হবে এই সামাজিক কমপ্লায়েন্স অডিটের দরকারটা ঠিক কেন হয়। আসল প্রশ্নটা কিন্তু এটাই, যখন একটা জিনিস পৃথিবীর এক প্রান্তে তৈরি হয়ে আরেক প্রান্তে বিক্রি হয়, তখন মাঝের এই পুরো প্রক্রিয়াটা যে নৈতিক আর নিরাপদ থাকছে সেটা আমরা নিশ্চিত করব কিভাবে। এই বড় প্রশ্নটাই কিন্তু সামাজিক কমপ্লায়েন্স অডিটের জন্ম দিয়েছে। দেখুন, আজকের দিনে ব্যবসা মানেই কিন্তু বিশ্বজুড়ে তার বিস্তার, আর তাই এর সাথে একটা জবাবদিহিতার ব্যাপারও চলে আসে। আন্তর্জাতিক ক্রেতা বা যারা অংশীদার তারা তো প্রমাণ চাইবেই যে একটা সংস্থার সব নিয়মকানুন, বিশেষ করে সামাজিক দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করছে। আচ্ছা, তাহলে এবার দ্বিতীয় পর্বে আসা যাক। এখানে আমরা দেখব যে অডিটররা ঠিক কোন কোন নিয়ম আর বিষয়গুলো খতিয়ে দেখেন, মানে তাদের চেকলিস্টে কি কি থাকে। তো একটা অডিটে ঠিক কি দেখা হয়? দেখুন, বিষয়গুলো কিন্তু অনেক ব্যাপক। যেমন শ্রমিকদের অধিকার, মানে শিশু শ্রম বা জোর করে কাজ করানো হচ্ছে কিনা, তাদের কাজের সময় ঠিক আছে কিনা, আবার তাদের ভালো মন্দের কথাও ভাবা হয়, যেমন ধরুন কর্মক্ষেত্রে কোনো ধরনের হয়রানি হচ্ছে কিনা, স্বাস্থ্য আর নিরাপত্তার ব্যবস্থা কেমন, এমনকি ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ব্যবসাটা নৈতিকভাবে চলছে কিনা, সেটাও কিন্তু এর আওতায় পড়ে। আর হ্যাঁ, এই যে এত যাচাই বাছাই, এগুলো কিন্তু মন গড়া কোনো নিয়ম নয়। এর পেছনে রয়েছে সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, যেমন SA 8000 বা ISO 2600, এমনকি আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILOর দেয়া নির্দেশিকা। এগুলোই কিন্তু নৈতিক ব্যবসার একটা সাধারণ কাঠামো তৈরি করে দেয়। এই পুরো ব্যবস্থাপনার পেছনে একটা খুব জনপ্রিয় মডেল কাজ করে, যেটাকে বলা হয় PDCA মডেল, মানে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। সোজা কথায় প্রথমে পরিকল্পনা করো, তারপর সেটা বাস্তবায়ন করো, এরপর যাচাই করে দেখো সব ঠিক আছে কিনা, আর সবশেষে সেই অনুযায়ী ব্যবস্থা নাও। এটা একটা চক্রের মতো চলতেই থাকে, যার মূল উদ্দেশ্য হল ক্রমাগত উন্নতি করা। বেশ, তথ্য তো অনেক হলো। এবার চলুন একদম ভেতরের প্রক্রিয়াটা দেখি। একটা ইন্টারনাল অডিট আসলে কিভাবে করা হয় ধাপে ধাপে জেনে নেওয়া যাক। পুরো অডিট প্রক্রিয়াটাকে আমরা সহজভাবে 4টা ধাপে ভাগ করতে পারি। প্রথমত, অডিটের জন্য পরিকল্পনা করা। দ্বিতীয়ত, সেই পরিকল্পনা অনুযায়ী অডিটটা পরিচালনা করা। তৃতীয় ধাপে থাকে অডিটের ফলাফল পর্যালোচনা করে একটা রিপোর্ট তৈরি করা। আর শেষ ধাপে সেই রিপোর্টের ভিত্তিতে ফলো আপ করা, মানে যা যা করণীয় সেগুলো করা হচ্ছে কিনা তা দেখা। এখানে একটা খুব জরুরি কথা বলা হয়েছে। একটা প্রতিষ্ঠানের ভেতরে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হলে একজন দক্ষ ইন্টারনাল অডিটর থাকাটা কিন্তু পূর্বশর্ত। মানে তিনি পুরো সিস্টেমটাকে সচল রাখার মূল চাবিকাঠি। তার দক্ষতার উপরই অনেক কিছু নির্ভর করে। একজন অডিটরের কাজটা কিন্তু বেশ সংবেদনশীল। তাকে সব সময় নিরপেক্ষ থাকতে হয়, স্থাপিত প্রক্রিয়া মেনে চলতে হয়, আর সব কাগজপত্র খুব ভালোভাবে খতিয়ে দেখতে হয়। আবার কিছু জিনিস একদমই করা চলে না, যেমন অনুমানের উপর ভরসা করা, কোনো গড়মিল দেখেও এড়িয়ে যাওয়া, অথবা আক্রমণাত্মক আচরণ করা। সততা আর পেশাদারিত্ব এখানেই সবচেয়ে বড় কথা। বেশ, আমরা আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এতক্ষণ তো জানলাম অডিট কি এবং কিভাবে হয়। এখন প্রশ্ন হলো, এই অডিট করাটা আসলে কেন এত জরুরি? এর আসল লাভটা কি? এর সুবিধা কিন্তু অনেক। প্রথমত, এটা আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণ করতে সাহায্য করে। দ্বিতীয়ত, এর মাধ্যমে একটা কারখানার ভেতরের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলোর উন্নতি করা যায়। অবশ্যই আইনি বাধ্যবাধকতাগুলো পূরণ হয়। আর সব মিলিয়ে এটা একটা নৈতিক ব্যবসার শক্ত ভিত্তি তৈরি করে। মানে, একটা অডিট কিন্তু শুধু পাশ-ফেলের পরীক্ষা না, বরং এটাকে আমরা একটা কোম্পানির জন্য হেলথ চেকআপের মতো ভাবতে পারি। এর আসল উদ্দেশ্য হল সমস্যাগুলো খুঁজে বের করা এবং সেগুলো ঠিক করার জন্য পথ দেখানো,
যাকে কারেক্টিভ আর প্রিভেন্টিভ অ্যাকশন বা সংক্ষেপে CAPA বলা হয়। আসল লক্ষ্যটা হলো উন্নতি করা, শুধু একটা রিপোর্ট পাওয়া নয়। তাহলে একটা প্রশ্ন দিয়েই শেষ করা যাক। ধরুন একটা অডিটে কোনো সমস্যা খুঁজে পাওয়া গেল, তার মানে কি সিস্টেমটা ফেল করেছে, নাকি ঠিক উল্টোটা? এর মানে কি এই না যে সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে বলেই সমস্যাটা ধরা পড়েছে? একবার ভেবে দেখুন তো।